গতকালকে একটি সিনেমার পোস্টার রিলিজ হয়েছে। সিনেমাটার নাম হচ্ছে বহুরূপ। পোস্টারটা যখন দেখি 2 মিনিট না জাস্ট তাকিয়েছি। সিনেমার নামটা তখনও দেখিনি। আমি জাস্ট মানে মেন যে ক্যারেক্টারটার দিকে তাকিয়েছি। সিনেমাটার নামটা যখন দেখলাম বহুরূপ, তখন বুঝলাম আরে বাস, এটা কাকে দেখছি। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গতকালকে বহুরূপ সিনেমার একটা পোস্টার ড্রপ করা হয়েছে এবং এর আগে আমি শুনতে পেয়েছিলাম যে এই সিনেমাটার মধ্যে টোটাল 7খানা লুকে দেখতে পাওয়া যাবে সোম চক্রবর্তীকে। এবং গতকালকে যে পোস্টারটা ড্রপ করা হয়েছে, জাস্ট ব্রিলিয়েন্ট। মানে এই পোস্টারটা যারা দেখেছে, প্রথমত কেউ চিনতে পারেনি যেটা সোহমদার লুক। এবং আমার কোথাও গিয়ে এই জিনিসটা মনে হয়েছে, মানে এই লুকটা, এই যে আমার খোলা আছে ফোনে, এই লুকটা দেখে আমার প্রথমেই মনে পড়ে যায় ধূমকেতুর দেবদার সেই প্রস্থেটিক মেকআপের কথা। কিন্তু অবাক করা বিষয়, এই দুটো প্রস্থেটিকের কাজ দুজন আলাদা মানুষ করেছে। বহুরূপের এই যে লুকটা, এই যে প্রস্থেটিকটা, এই প্রস্থেটিকের কাজ করেছে সোমনাথ কুণ্ডু। ব্যাপক হয়েছে, ব্রিলিয়ান্ট, কেউ চিনতে পারেনি। এবং একজন অভিনেতার যখন এরকম প্রস্থেটিক করার পর ফার্স্ট লুকে, প্রথম ঝলকে যদি কেউ চিনতে না পারে, তখনই সেই প্রস্থেটিক ডিজাইনারের কোথাও গিয়ে একটা সফলতা আমরা মনে করি। কারণ প্রস্থেটিকের কাজটা এতটাই ব্যাপকভাবে হয়েছে, এতটাই ভালো রকমভাবে হয়েছে যে মানুষ চিনতে পারছে না। এবং তখনই বুঝবে হ্যাঁ, তুমি আউট অফ দ্য বক্স বা ব্রিলিয়েন্ট বা একটা ইউনিক কিছু করে দেখাতে পেরেছো। আমি খুব হ্যাপি। আমার মনে হয় এই সিনেমাটার মাধ্যমে সোহমদার কামব্যাক হবে। দেখো, সোহমদার কামব্যাক হওয়াটা খুব জরুরি। কারণ একটা সময় ছিল আমাদের ছোটবেলাটা আমরা কাটিয়ে এসেছি সোহমদার সিনেমা দেখে। দেবদা জিদ্দার তো ছিল, তার সঙ্গে সঙ্গে যদি কেউ থেকে থাকতো তাহলে অবশ্যই সোহমদা। তারপরে তো অঙ্কুশদা এসছে, কিন্তু অঙ্কুশদার আগে পর্যন্ত অমানুষের যদি কথা বলি, ফান্দে পড়িয়া বা কান্দেরে, ওই সমস্ত সিনেমার যদি কথা বলি, আমরা হলে গিয়ে দেখেছি। তো একটা টাইম পর্যন্ত সোহমদার সিনেমাগুলো ভালো হতো এবং সোহমদার একটা অডিয়েন্স ছিল। কিন্তু এখন রিসেন্ট টাইমসে হয়তো সেই অডিয়েন্সটাই নেই সোহমদার, যেটা কিন্তু আসাটা দরকার। এবং সোহমদার আমি লাস্ট ভালো সিনেমাটা আমি দেখলাম, সেটা হচ্ছে এলএসডি। দারুণ একটা ছবি ছিল। এবং এই সিনেমাটার লুক অ্যান্ড ফিল দেখে আমার মন বলছে একটা ব্রিলিয়েন্ট কিছু হতে চলেছে। সিনেমাটার নাম বহুরূপ, মানে বুঝতেই পারছো বহুরূপীর অনেক একটা বেস থাকবে। এবং টোটাল 7টা লুক, এর আগে আর একটা পোস্টার বার করা হয়েছিল, সেখানে কিন্তু পুরো 7টা লুকের ঝলক আমরা দেখতে পেয়েছিলাম। এই লুকটা ব্রিলিয়েন্ট। আই থিঙ্ক সমস্ত লুকের পোস্টারই আমাদের সামনে আসবে। এবং সোমনাথ কুণ্ডু স্যার জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমার মনে আছে সোমনাথ কুণ্ডু স্যারের সঙ্গে আমার যখন ফার্স্ট পরিচয় হয় দশম অবতারের ট্রেলার লঞ্চ ইভেন্টে, আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে ধূমকেতুর ওই লুকটা, ওই প্রস্থেটিকটা কি তার করা? তিনি বলেছেন না, তখন কিন্তু যেহেতু ধূমকেতু অনেক আগের ছবি, তখন কিন্তু সোমনাথ কুণ্ডু ওই প্রস্থেটিকের কাজটা করেনি। এবং এটাই অবাক করা বিষয়, আমাদের এই ছবিটা দেখে মনে হচ্ছে যে ধূমকেতুর ওই দেবদার ওরকম একটা প্রস্থেটিক, বৃদ্ধ বয়সের লুকের কথা মনে পড়ছে। কিন্তু আলটিমেট কিন্তু ওই যে ধূমকেতুর ওই লুকটা কিন্তু সোমনাথ কুণ্ডু প্রস্থেটিক করেনি, আর এই লুকটা কিন্তু সোমনাথ কুণ্ডু প্রস্থেটিক করেছে। তো এটা একটা অবাক করা বিষয়, আমাদের ওই লুকটার কথা মনে করিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু এইটা সোমনাথ কুণ্ডু এই কাজটা করেছে, এটার সঙ্গে যুক্ত, কিন্তু ওই কাজটার সঙ্গে কিন্তু সোমনাথ কুণ্ডু যুক্ত নয়। তো ব্যাপক কিছু আমাদের সামনে প্রস্থেটিক। আমাদের এপার বাংলার যদি কথা বলি, দারুণ কিছু মেকআপের যদি কথা বলি, মেকআপ বা প্রস্থেটিকের যদি কথা বলি, তাদেরকে চেনা যায়নি, সেই সমস্ত কিছুর বেশিরভাগ কাজই করেছে সোমনাথ কুণ্ডু। রিসেন্টলি রঘু ডাকাতের শুটিং চলছে, রঘু ডাকাতেও সোমনাথ কুণ্ডুই কাজ করছে। দেবদার প্রস্থেটিক বা মেকআপ যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, দারুণ একটা বিষয়। এবং আমার ভালো লাগছে বেশ। সোহমদাকে এরকম একটা লুকে দেখে না সত্যি খুব মনে হচ্ছে এটা কামব্যাক করতে পারে। এই লুকটা দিয়েই এরকম একটা সিনেমা দিয়েই সোহমদার কামব্যাক হবে, আমার মন বলছে। হওয়াটা খুব জরুরি। এখন কমার্শিয়াল সিনেমার মার্কেট আরও বড় হওয়া জরুরি। বাংলা সিনেমার অডিয়েন্সেরও সিনেমাটাকে সাপোর্ট করা জরুরি। এবং এই সিনেমাটার মধ্যে যদি ভালো গল্প থাকে, অবশ্যই কেন দর্শক দেখতে যাবে না? এখন তো কন্টেন্ট ইজ দ্য কিং। তো সেই জায়গা থেকে এটা ভালো হবে। এবং এইখানে আমরা ইদিকা পলকে দেখতে পেতে চলেছি। ইদিকা পল অলরেডি 3টে ব্লকবাস্টার দিয়ে দিল। প্রিয়তমা দিয়ে ব্লকবাস্টার দিল, খাদান দিয়ে ব্লকবাস্টার দিল, বরবাদ মেগাস্টার শাকিব খানের সঙ্গে আবারও বরবাদ ব্লকবাস্টার দিল, রঘু ডাকাত আপকামিং, সেটাও ব্লকবাস্টার হবেই। এই পুজোতে সবার ফার্স্ট থাকবে, নো ডাউট। এবং 4 বলতে গেলে হয়ে গেছে। বহুরূপে দেখা যাক, ইদিকা পল রয়েছে। আমি চাই বহুরূপ সিনেমাটা খুব ভালো রকমভাবে ওয়ার্ক করুক। দারুণ পোস্টারটা, লুক অ্যান্ড ফিল, ভাইবস দিয়ে। প্রথমে সবাই এটাই ভাবে এটা কে, সবাই এটাই ভাববে এটা কে,
অবশ্যই পুরো ক্রেডিটটা সোমনাথ কুণ্ডুর উপরেই যায়। সোমনাথ কুণ্ডু দারুণভাবে কাজ করেছে এইখানে। প্রস্থেটিকের মানে কাজটা দেখে সবাই বুঝতে পারছে যে হ্যাঁ ভালো কিছু আমরা দেখতে পেতে চলেছি, এবং কেউ চিনতে পারিনি। সোহমদাকে একটা ঝলকে দেখে কেউ চিনতে পারিনি, এবং এটাই সব থেকে বড় পজিটিভ দিক। ব্যাপক, আমার ব্রিলিয়েন্ট লেগেছে বহুরূপের এই পোস্টারটা। এবং আই থিঙ্ক এই ছবিটার এখনো রিলিজ ডেট কি বলেছে, এখনো পোস্টারটার মধ্যে কোনো রিলিজ ডেট আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, নতুন আই থিঙ্ক প্রোডাকশন হাউস এসবি ফিল্মস এন্টারটেনমেন্ট অ্যান্ড রুকমিনি ফিল্মস এন্টারটেনমেন্ট, যাই হোক। আর লেখা রয়েছে হোয়াট ইজ নেক্সট। ওকে, এছাড়াও সিনেমাটার মধ্যে অভিনয় করতে চলেছে দেবলীনা দত্ত, ভরতকর, লোকনাথ দে এবং কমলেশ্বর মুখার্জি। আচ্ছা, লেখা আছে হোয়াট ইজ নেক্সট, পোস্টারটার মধ্যেই লেখা রয়েছে। দারুণ, সোহমদাকে দারুণ লাগছে এই লুকটা। দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমাটার আরো ঝলক, টিজার বা ট্রেলার যখন আসবে তখন আরো ভালো রকমভাবে বলতে পারবো। খুব ভালো লেগেছে, দারুণ একটা ব্যাপক কিছু হয়তো আমরা পেতে চলেছি এই সিনেমাটার মাধ্যমে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।